বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন। আমি আপনাদের আবার বলি, শুনুন, এটাই তৃণমূল কংগ্রেস পার্টি। এক সেকেন্ডে ওরা ডিসিপ্লিন মেনটেন করে। যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন, অনেক কুৎসা রটনা করেন, অপপ্রচার করেন, চক্রান্ত করেন, তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে। মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে। তো আজকে বাংলার ওপরে হামলা কেন? বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে। ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে, আমি পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন, আমি নিজেও জানি না। ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না, কিন্তু हमारा पता नहीं है, आप पता करके देखो। কি করবেন? আগের বার ইলেকশনে আমার 24 ঘন্টা ক্যাম্পেইন করতে দেয়নি, আপনারা দেখেছেন। আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম, তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছ, দেশের টাকা বাইরে বেচেছ, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি। হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয়, তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন, আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। কোর্টের পারমিশন নিয়ে আসেন, সব তো দখল করেছেন। আমি কোর্টকে দোষ দিই না, বিচারের কাছ থেকে আমরা বিচারের বাণী আশা করি, নাথিং এলস। আমি কোর্টের ব্যাপারে কথা বলবো না। সব দখল করেছেন, যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। নামটা শুনলেই বাংলা করে দিচ্ছি হামলা।
বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না। বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিককে মারছে, মধ্যপ্রদেশে মারছে, রাজস্থানে মারছে, ইউপিতে মারছে, দিল্লিতে মারছে, গুজরাটে মারছে। কিভাবে আমাদের, আমরা সবাইকে নিয়ে থাকি, সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সর্ববর্ণ সব রাজনীতি। এখানে তো অনেক হিন্দিভাষী লোকেরা আছেন, বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে? जो हिंदी भाषी है आप बोलो, दिल से बोलो, प्यार से बोलो, जोर से बोलो अगर हुआ है तो। हम कभी नहीं करता। आप लोग शांति से रहता है तो बंगला में भाषा बात करने से हमारे लोगों को क्यों पूछेगा? এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। আমাদের একটাই সবেধন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিলে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাপরে, রণরঙ্গবাজি আসছে। দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায়, আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন, কিন্তু যে কোনোদিন ভদ্রতাই দেখালো না। নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি। গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে, কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো, কোথায় গেল? আজ পর্যন্ত নিখোঁজ। দাঙ্গাকারীরা জবাব দেবেন। ভুলে গেছেন গোধরা, না ভুলে গেছেন উন্নাও, না ভুলে গেছেন দিল্লি, না ভুলে গেছেন পহেলগাঁও থেকে হাতরাস থেকে শুরু করে সব ভুলে গেছেন? বাংলায় সব অনুপ্রবেশকারী। অন্য দেশের ব্যাপার বলে বলছি না। বিএসএফ কার আন্ডারে? বর্ডার দেখে কে? আগে 5 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল, আর এখন 50 কিলোমিটার রেখে দিয়েছে। কেন জানেন? গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য। আর শুধু বলে জমি দাও, মানে 50 কিলোমিটার ঢুকে যাবে আর কি, আরো সব জায়গায় যা দেয়া আছে তাই তো করনি।